এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের সাথে হয়তো আমাদের জীবনে একবারই সাক্ষাৎ হবে। তাই সেই প্রথম সাক্ষাতে এমন ব্যবহার তাদের সাথে আমাদের করা উচিত যাতে তারা আমাদেরকে মনে রাখে, যাতে আমাদের ব্যবহারের মাধ্যমে সে মুগ্ধ হয়। না জানি আর কোনোদিন তার সাথে দেখা করতে পারবো কি পারবো না, সেই প্রথম সাক্ষাতে যেন সারা জীবন আমাদের মনে থেকে যায়। ব্যবহারী মানুষের পরিচয়। যাই হোক, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। দেখো, ঘরের সামনে আম গাছটা এত সুন্দর থোকা থোকা আম হয়েছে, আর বাইরে থেকে হাওয়া দিচ্ছে, আমের ডালগুলো এত সুন্দর নড়ছে, মনের মধ্যে একটা আলাদা আনন্দ তৈরি হচ্ছে এগুলোকে দেখে। জানো, গতকালকে রাত্রে আমাদের এখানে ভীষণ পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, আর ঝড় বৃষ্টির পরে দেখবে গ্রামের পরিবেশটা না অন্যরকম হয়ে যায়, আরও সবুজ হয়ে যায় চারিদিকটা। যেমন আম গাছটা কত সুন্দর রং ছেড়েছে, আর সেই সাথে কলের পরটাও যেন গাছপালাগুলো আরও সবুজ হয়ে গেছে। যাই হোক, সকালবেলা উঠেছি, আজকে পয়লা বৈশাখ, অনেক কাজের চাপ ছিল। তবে গতকালকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ছিল, সেই জন্য উঠতে একটু দেরি হয়েছিল। ঝটপট করে সমস্ত কাজ সেরে তারপর চা করে, আজকে সোনার ম্যাডাম এসেছিল সকালবেলা, তাকেও এক কাপ চা দিয়েছি, আর আমরা তিনজন মিলে চা খেয়ে নিয়েছি। চা খাওয়ার পর যে সমস্ত বাসন কোসনগুলো হয়েছিল, সেই বাসন কোসনগুলো ধুয়ে মেজে নিলাম, আর এই তো টেবিলে এগুলোকে একটু জল ছড়াতে দিচ্ছি, সেই সাথে সুন্দর করে সাজিয়েও রাখছি। এগুলো ঝরঝরা শুকিয়ে গেলে ঘরে তুলে রাখবো। অনেক দিন পর আজকে কলপরের দিকটাতে এলাম। বেশিরভাগ সময় কাজে এত ব্যস্ত থাকা হয়, আর কলের পরটা ঝাড় দিতে আসা হয় না। আজকেও অনেক কাজ ছিল, তবে দেখলাম যে না, আজকে কলের পরটা না ঝাড় দিলেই নয়। আসলে সংসারের প্রতিটা কাজ গুছিয়ে গুছিয়ে করার অভ্যাস তো, তাই কোনো একটা কাজ যদি মিস চলে যায়, তাহলে আমার কি মনে হয় জানো, যে আজকের কোনো একটা কাজ যেন আমার অসম্পূর্ণ থেকে গেল, কি যেন করলাম না। গতকালকে হাটবার ছিল, তবে আমার একটুও ভালো লাগছিল না বলে আমি হাটে যাইনি। মাসি শাশুড়ি বাজারে গিয়েছিল, তাকে দিয়েই বেশ কিছু বাজার করিয়েছি। আলু এনেছি, পেঁপে এনেছি, মাসি শাশুড়ি এনেছে দেখলাম একটা চাল কুমড়ো, আর সেই সাথে এনেছি টমেটো, সজনে ডাঁটা। এই গরমে না সজনে ডাঁটা আর উচ্ছে দিয়ে ডাল ভীষণ সুন্দর লাগবে। ভেবেছি আগামীকাল সেই রান্নাটাই করব। সবজিগুলো বাইরে থেকে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। আসলে কি বলতো, মধ্যবিত্ত সংসার তো, প্রতিটা পদক্ষেপে একটু হলে হিসেব করে চলতে হয়। জানো তো, আমার হিসেব কিন্তু একটু অন্যরকমই হয়। না, খাতা কলমের হিসেব বলিনি, আমার যে জিনিসটা দরকার হয় সেই জিনিসটাই আমি আনিয়ে রাখি। আর যতক্ষণে দেখি যে না, ঘরে যতটুকু জিনিস রয়েছে তা দিয়ে আমার 2-3 দিন চলে যাবে, তাহলে এক্সট্রা করে কোনো বাজার এনে আমি না নষ্ট করতে চাই না। দেখো, সংসার খরচের টাকা থেকে অন্তত যদি 2-10 টাকা করেও আমরা প্রত্যেকটা গৃহিণীরা বাঁচাতে পারি, এবং সেই বাঁচানো টাকা একটু জমাতে পারি, তাহলে মাস শেষে কিংবা 2-3 মাস পরেও সেই এক্সট্রা টাকা দিয়ে আমরা কিন্তু কিছু না কিছু হলেও নিজের ছোট্ট ছোট্ট সাংসারিক শখগুলোকে পূরণ করতে পারি। দেখো, মধ্যবিত্ত সংসার আমার, খুব যে আমরা হাইফাই তা কিন্তু নয়, তবে বর একটা চাকরি করে, সেই চাকরির বেতন দিয়ে বেশ ভালোভাবেই চলে যায়। তারপরে কখনো যদি কোনো অসুবিধে হয়, কখনো না বলি না যে আমার এই জিনিসটা নেই কি আমার ওই জিনিসটার অভাব আছে। আসলে আমরা তো গৃহিণী, একটা সংসার আমরাই পরিচালনা করি, তাই সংসারে নেই নেই কখনো করতে নেই। যদিও বা কোনো কিছুর একটু কমতি পড়ে, তাহলে বলতে হয় যে সংসারে অমুক জিনিসটা আমার বাড়ন্ত। সব দিন বাড়ন্তই বলতে হয়, কখনো নেইকে ডাকতে নেই। জানো, তাতে করে না সংসারে নেগেটিভিটি চলে আসে। আমি অনেককে বলতে শুনেছি যে আমার এই জিনিসের অভাব আছে, ওই জিনিসের অভাব আছে। আসলে আমরা যদি এই সমস্ত কথাবার্তাগুলো না বলি, আমরা যদি মন থেকে মানিয়ে নিতে পারি যে না, ঈশ্বর আমাদের যতটুকু দিয়েছে ততটুকুর মধ্যেই আমরা যেন নিজেকে সুখী রাখার চেষ্টা করি, আর তার উপরে যদি নিজেদের আয় বুঝেও ব্যয় করার চেষ্টা করি, তাহলে কখনো মা অন্নপূর্ণার আশীর্বাদে অভাব কিন্তু আমাদের ধারে কাছেও ঘেঁষতে পারবে না। সত্যি কথা বলি, এখন মানুষের আর ভাত কাপড়ের অভাব নেই গো। যদি মানুষের কোনো কিছুর অভাব থেকে থাকে, সেটা হচ্ছে মনুষ্যত্বের অভাব, আর সেটা হচ্ছে বিবেকের অভাব, তাই না? যাই হোক, তোমাদের সঙ্গে নিজের মনের কথা শেয়ার করতে করতে অনেক কাজই কিন্তু করে ফেলেছি। যে
যেহেতু আজকে বছরের প্রথম দিন, তাই নিজের ঘরবাড়িটাকেও একটু পরিপাটি করে নিয়েছি। আজকে আলনাটাকে সুন্দর করে মুছে নিয়েছি, আর তারপর ফ্রিজটাকেও মুছেছি। ফ্রিজের উপরটাও নোংরা হয়েছিল, সেটাকেও মুছে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ওদিকে রান্নাবান্না তো অনেক কিছুই হয়ে গেছে, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কেন কি রান্নাবান্না আজকে আর আমি গ্যাসে করিনি, ওগুলো বেশিরভাগই মাটির উনুনে রান্না হয়েছে। আর ওদিকে আমি শুধুমাত্র গ্যাসে ভাত করেছি, আর করেছি হচ্ছে আম দিয়ে খেজুর, কিশমিশ আর কাজু বাদাম দিয়ে চাটনি। আর আজকে রান্না হয়েছিল হচ্ছে মাছ, চিংড়ি দিয়ে মোচা আর কাঁঠাল দিয়ে চিংড়ি। এ পর্যায়ে আমার বোন এসেছিল আজকের দিনটাতে আমাদের বাড়িতে, তবে বাচ্চাগুলো এত দুরন্তপানা করছিল, তাই কোনো কিছুই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করা হয়নি। খুব ঝটপট করে তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করে তারপর স্নান করে নিয়েছি। আমার বোনকে সামনে থেকে দেখানো বারণ ছিল, তাই যে দেখো আয়না দিয়ে দেখিয়ে দিয়েছি। ও নিজেও জানে না যে আয়নাতেও উঠে গেছে। ঘরে আমার এক্সট্রা করে অনেক নাইটি কেনা ছিল, তাই পয়লা বৈশাখে নতুন করে আর নাইটি কিনিনি। এই নাইটিটাই পরেছি, এটা আমার একদম নতুন নাইটি। আর হ্যাঁ জানো, পয়লা বৈশাখ উপলক্ষে আমি দুটো 2 পিস কিনেছি, যেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করলাম না। যদি আমি থাকি আর আমার চ্যানেল যদি থাকে, অবশ্যই পুজোর সময় ওই 2 পিস দুটো তোমাদেরকে দেখাবো। আমার মনে থাকবে যে আমি পয়লা বৈশাখে দেখাইনি, সেটা আমি তখন বলেও দেবো। আসলে এখন তো চৈত্র মাস চলছে, চৈত্র মাসে না জামা কাপড়ের দাম একটু হলেও কম হয়, তাই আগে ভাগে ওই যে বললাম মধ্যবিত্ত সংসার হিসেব করে চলতে হয়, তাই আগে ভাগেই কিন্তু 2 পিস দুটো আমি কিনে রাখলাম। তবে আমার এই লাল নাইটিটা তোমাদের কেমন লাগছে, নাইটির সামনের ডিজাইনটাও কেমন লাগছে, কমেন্ট করে জানাতে ভুলো না। আমার তো ভীষণ পছন্দ হয়েছে নাইটিটা। আমার মনে হচ্ছে এরকম নাইটি আমাকে মনে হয় আরও দুটো কিনতে হবে, তাহলে মন্দ হবে না, বলো। স্নান তো হয়ে গেল, চলো এবার পুজো দেওয়ার পালা। এই দেখো আমার ঠাকুরের জায়গাটাকে না আজকে সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। আগে তো এটাতে কালার পেপার পাতা ছিল, তবে এখন এটাতে একটা সুন্দর কাপড় পেতে দিয়েছি। আর সেই সাথে আজকে না প্রচুর ফুল তুলেছি, সেই ফুলগুলো দিয়েই আমার এই সিংহাসনের সামনেটাকে আমি সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি। সিংহাসন বলতে কি বলো তো, এখানে আমার শ্রীমদ্ ভাগবত গীতা রাখা আছে, আর একটা রাধা কৃষ্ণের মূর্তি রাখা আছে, সেটাতেই প্রত্যেক দিন ফুল আর তুলসী পাতা। আর ঠাকুরের সিংহাসন তো আমাদের ও ঘরে রয়েছে, যেটাতে প্রত্যেক দিন সকালে কিন্তু আমার শাশুড়ি মা পুজো দেয়। আর এই ঘরে আমি হচ্ছে গীতাতে তুলসী পাতা আর ফুল দিই প্রত্যেকটা দিন স্নানের পর। আর রাধা মাধবের মূর্তির পাশে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ তুলসী পাতা দেওয়া, ওটা হচ্ছে আমার গুরুদেবের ছবি। ভিডিওর এ পর্যায়ে এসে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। বিয়ের পরই দীঘা গিয়েছিলাম এবং সেখান থেকে একটা ধূপদানি কিনেছিলাম, খুব যত্ন করে রেখেছিলাম বলে আজ প্রায় 7-8 বছর হয়ে গেল জিনিসটাকে রাখতে পেরেছি। দেখো ধূপদানিটা কত সুন্দর, পুরো শঙ্খের এবং চারিদিকেই শঙ্খ দিয়ে ঘেরা। বছরের প্রথম দিন সব কিছুই নতুনভাবে শুরু হবে, তাই সেই সঙ্গে আমার ঠাকুরের সিংহাসনটাও না অনেক করে ফুল দিয়ে খুব সুন্দর করে আর নতুনভাবে সাজিয়ে নিলাম। আজকের ভিডিওটি তাহলে চলো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।